সোমবার রাত অথবা দিনে চুপি চুপি একটি দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে পড়ুন। আপনার জীবন থেকে দরিদ্রতা, অসচ্ছলতা সব দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে আপনাকে রিজিক দিবেন হালালভাবে। আল্লাহ তাআলা আপনাকে লক্ষ কোটি টাকার ব্যবস্থা করে দিবেন এবং আপনার আয় রুজির ব্যবস্থা করে দিবেন। যে সংসারে মা বোনের আমলটি করবেন, সংসারটি সুশৃঙ্খল হবে, শান্তি রহমত আল্লাহ পাকের পরিপূর্ণ হবে এবং অভাব অনটন চলে যাবে। চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। এই আমলটি করলে 15টি মহাপুরস্কার পাবেন, সেটিও বলে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার রাত অথবা দিনে এই আমলটি চুপি চুপি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সব থেকে দামি যিনি, তিনি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন সৃষ্টির মধ্যে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, সোমবার দিন রোজা রাখার কারণ হলো এ দিনে আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া হিসেবে এই দিনেই আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। আল্লাহু আকবার। সোমবার দিন অন্যান্য দিনের চেয়ে দামি শ্রেষ্ঠ দিন। এজন্য সোমবার দিন অথবা রাতে চুপি চুপি এই একটি দোয়া পড়বেন। দোয়াটি হলো 10 বার সকালে, 10 বার দিনে, 10 বার রাতে 10 বার দুরূদটি পড়বেন। কোন দুরূদ পড়বেন বলে দিব। দুরূদ পড়ার পরে 100 বার ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফারটি পড়বেন সেটিও বলে দিব। আগে দুরূদ শরীফের আলোচনা করি। দুরূদ শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, একবার যদি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদব নিয়ে আমি রসুলের প্রতি যদি তোমরা দুরূদ পড়ো, 10টি গুনার সাথে সাথে তোমাদের আমল নামা থেকে আল্লাহ মুছে দেন, 10টি নেকি আমল নামার মধ্যে যোগ করেন, আর 10টি মর্যাদা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রসুলের প্রতি যদি তোমরা দুরূদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। এই 2 জন ফেরেশতা দুরূদগুলা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম, বাবার নাম, ঠিকানা, বায়োডাটা রাসূলুল্লাহর সামনে তুলে ধরা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান এবং ওই উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, যত বেশি দুরূদ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তত কাছাকাছি থাকবেন জান্নাতে। আল্লাহর নবী বলেন, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। যতই ইবাদত বন্দেগী করো না কেন, সমস্ত ইবাদত বন্দেগী দোয়া আসমানি ঝুলন্ত অবস্থায় থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। যে মাত্র আমি নবীর প্রতি দুরূদ পড়ো, সাথে সাথে আরশ আজিমের ইবাদত বন্দেগী দোয়া পৌঁছে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত
সকালে 10 বার, রাতে 10 বার দুরূদ পড়ো। ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী হাসরের ময়দানে সুপারিশ করা, তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য সোমবার রাত অথবা দিনে চুপি চুপি দুরূদটি 10 বার পড়বেন। কোন দুরূদ পড়বেন? দুরূদে ইব্রাহিম পড়বেন। যদি দুরূদ ইব্রাহিম না পড়েন, ছোট্ট একটি দুরূদের কথা বলবো। আগে দুরূদ ইব্রাহিমটা আপনাদেরকে বলে দেই, শুদ্ধ করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়বেন। এই দুরূদ ইব্রাহিম পড়ার পরে আপনারা যদি দুরূদ ইব্রাহিম না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম সবটা পড়বেন 10 বার, অথবা এই দুরূদটি 10 বার পড়বেন দিনে বা রাতে। তারপর আসুন ইস্তেগফার 100 বার পড়বেন। কোন ইস্তেগফারটি পড়বেন সেটিও বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইস্তিগফার সম্পর্কে বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যারা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, অর্থাৎ ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিক দিবেন সে কখনো চিন্তা কল্পনা করে নাই। এবার আসুন ইস্তিগফার পড়লে 15টি মহাপুরস্কার কি সেটি বলে তারপর ইস্তিগফারটি বলে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, গোপন প্রকাশ ছোট বড় সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। 3 নম্বর রিজিক প্রশস্ত হবে, এমন এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত হবে। 4 নম্বরে পরিবারের অশান্তি দূর হবে, পরিবারের শান্তি আল্লাহ তাআলা দান করবেন, সুশৃঙ্খল হবে, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। 5 নম্বরে শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নম্বর হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে। 7 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। 8 নম্বরে চিন্তা পেরেশানি সব দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। 9 নম্বরে রহমতের বৃষ্টি বর্ষিত হবে, রহমতের বৃষ্টি আসমান থেকে বৃষ্টির বর্ষণের মাধ্যমে জমিন উর্বর করে দিয়ে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। 10 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুসন্তান দান করবেন। 11 নম্বরে নদী নালা প্রবাহিত হবে। 12 নম্বরে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে যদি ইস্তিগফারটি পড়েন। 13 নম্বরে আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 14 নম্বর পরকালে জান্নাত লাভ করবেন। 15 নম্বর মুজতাজাবুদ দাওয়া হবেন, অর্থাৎ যা বলবেন আল্লাহ তাই শুনবেন, যা চাইবেন তাই দিবেন, কবুল করবেন। মুস্তাজাবুদ দাওয়াটা কি একটি মিসাল দিলে সুন্দর বুঝতে পারবেন। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি হাদিস সংগ্রহের কাজে তিনি গেলেন মিশর অথবা সিরিয়া। তিনি মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, রাতের বেলা প্রচণ্ড শীত, এশার আজান হয়ে গেছে, তিনি একটি মসজিদে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তিনি রাত্রে মসজিদে থাকার জন্য চেষ্টা করলেন, এলাকাবাসী মসজিদ থেকে বের করে দিলেন।
বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে 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 কিছুটা দূরে একটি বাজার আছে, বাজারে চলে গেলেন। দেখতেছেন একজন যুবক রুটি বিক্রি করে, তার চুলাতে আগুন আছে। তিনি আগুনের তাপ নেওয়ার জন্য যুবকের কাছে গেলেন, অনুমতি চাইলেন। দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তিনি দেখতেছেন যুবক রুটি বিক্রি করে চুলাতে আগুন দেয়, রুটি পিষে টাকা আদান প্রদান করে, আর জবানে গুনগুন করে কি যেন পড়ে। আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক কি পড়ো? যুবক বলতেছে, ইস্তেগফার পড়ি। ইস্তেগফার পড়লে কি হয়? যুবক বলতেছে, আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি হাত তুলে যা চাই আল্লাহ তাই দেন, যা বলি তাই শুনেন। আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু একটি দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। সেটি হলো, আমি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহওয়ালা বুজুর্গ আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাতের জন্য দোয়া করছি, সে দোয়াটি ছাড়া সব দোয়া আল্লাহ কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বল, তিনার মন নরম হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিলেন। ডেকে ডেকে বললেন, যুবক তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এই দোয়াটিও তোমার কবুল হয়ে গেছে। এজন্য সোমবার রাত অথবা দিনে কি ইস্তেগফার পড়বেন? সাইয়্যিদুল ইস্তেগফারটি যারা পারেন 100 বার পড়বেন, অথবা যারা না পারেন আরেকটি ছোট দুরূদ বলে দিব। আগে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলে দেই একবার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটির নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটি 100 বার পড়ার চেষ্টা করবেন। আর এটি যদি না পারেন, ছোট্ট ইস্তেগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সোমবার রাত অথবা দিনে পড়লে আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।